হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যেটা নতুন একটা নিউজ, নতুন একটা নোটিফিকেশন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাইমারি টেট নিয়ে কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু প্রাইমারি টেটের বিষয় নিয়ে অনেক কিছু সেখানে কিন্তু বলেছে। তো সেই প্রাইমারি টেটের পুরো বিষয়টাই কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কবে তোমাদের পরীক্ষা হতে পারে বা কবে তোমাদের কি হবে সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়ে প্রাইমারি তোমরা জব বা চাকরি তোমরা করতে চাও। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রাইমারি টেটের যে বিষয় বা নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার বা তোমাদের সঙ্গে শেয়ার করা সেটা হচ্ছে প্রাইমারি টেট নিয়ে নতুন নোটিফিকেশন মুখ্যমন্ত্রীর, আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সাম প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো মুখ্যমন্ত্রী কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ঘোষণাপত্র প্রকাশ করেছে। তো সেই প্রকাশে কি বলা হয়েছে সেগুলো আমরা একটু এখান থেকে জেনে নেব। যেমন বলা হয়েছে 2021 সালের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য করে প্রাইমারি শিক্ষক নিয়োগের তৎপর রাজ্য সরকার। এদিন 11ই নভেম্বর বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুবই শীঘ্রই রাজ্যে প্রাইমারি শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 সালের পরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণায় স্বভাবতই খুশি রাজ্যের চাকরি প্রার্থীরা। তো এই ঘোষণা নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু খুবই খুশি এবং 16 সালের যারা পরীক্ষার্থী ছিল তাদেরও কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা করা হবে এবং 2021 সালের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে কিন্তু সেই নতুন নোটিফিকেশন বা নতুন যে চাকরির বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমাদের জন্য বেরোবে, সেই চাকরির রিক্রুটমেন্ট প্রাইমারি টেট, যেটা 11ই নভেম্বরে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সেটা জানিয়েছেন। আরও ডিটেলস বিষয়গুলো এখানে আমরা জেনে নেব যে রাজ্য সরকার 2015 সালের শেষবার প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিল। 2015 সালে কিন্তু শেষ পরীক্ষা নিয়েছিল, সেখান থেকে কিন্তু আজকে 5 বছর কিন্তু হয়ে যাচ্ছে 2020 সাল এবং পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল 2016 সালে। 15তে পরীক্ষা হয়েছিল, 16তে কিন্তু ফলাফল প্রকাশ হয়েছিল। তারপরে 2017 সালে নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ। তারপরে কিন্তু 2017 সালে নতুন করে কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছিল এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিল। 2.5 লক্ষ পরীক্ষার্থী কিন্তু সেখানে আবেদন করেছিল 17 সালে আবেদনে। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে এখনো পর্যন্ত পরীক্ষা নিতে পারেনি। সেই 17 সালের যে রিক্রুটমেন্টটা ছেড়েছিল, যেখানে 2.5 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছিল, সেটা কিন্তু পরীক্ষা কিন্তু নিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন করোনা পরিস্থিতি বিবেচনা করে খুব শীঘ্রই অফলাইনে পরীক্ষার ব্যবস্থা করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই করোনার পরিস্থিতি রেখে সেটা কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু পরীক্ষাটার ব্যবস্থা কিন্তু করা হবে। এবার এখানে বলা হয়েছে সূত্রের খবর আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই মাসের মধ্যে তোমাদের টেট পরীক্ষা কিন্তু নেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রাইমারি টেট পরীক্ষার জন্য পরীক্ষার কেন্দ্রে নির্বাচনের কাজ শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে 2017 সালের আবেদন করা পরীক্ষার্থীদের নতুন করে আর আবেদন করতে হবে না এবং যারা 2017 সালে আবেদন করেননি তাদের জন্য নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করা হবে এবার 2021 সালে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলা হয়েছে যে 2017 সালে তোমরা যারা যারা আবেদন করেছিলে 2.5 লক্ষ পরীক্ষার্থী, তোমাদের কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। সেই আবেদন পদ্ধতি দিয়েই কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আর 2017 সালে যারা যারা করনি, যারা একবার নতুন ক্যান্ডিডেট, তারা কিন্তু আবার নতুন করে করার সুযোগ পাবে। প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবার এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম প্রাইমারি পরীক্ষার এই টেটের পরীক্ষার উপরে। তো তোমরা যারা যারা সেই ভিডিওটা না দেখেছে থাকো তারা কিন্তু আমি সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো তোমরা কিন্তু এটাই তোমাদের জন্য কিন্তু একটা অবশ্যই খুশির খবর, যারা যারা প্রাইমারি পরীক্ষা তোমরা যারা যারা দিতে চাও
বা প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে কিন্তু সবাই একটা বেশ মাতামাতি। তো তোমরা যারা যারা দিতে চাও তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য একটা খুশির খবর যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু এক নতুন পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই রেডি থাকো। তো যখনই নতুন কোনো আপডেট আসবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আপডেট দিয়ে কিন্তু শেয়ার করে দেবো। তো সেই জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট প্রাইমারি রিলেটেড বা অন্য কোনো জব রিলেটেড আপডেট দেবো তোমরা কিন্তু সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করতে চায়, যারা জব করতে চায় তাদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট তোমাদেরকে ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজে কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।